হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। প্রথমে একটা কথা বলে নিই, এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, কী লেখা আছে? হট। হট আর কি? একটি মাত্র উপপাদ্য করলে হবে। একটি মাত্র উপপাদ্য আর কি? যুক্তি সমেত আলোচনা, যুক্তি সহ আলোচনা। এই তিনটে মাথা রাখবে। আমি তোমাদের সাজেশন দিচ্ছি, তেলিমেলি না যুক্তি দিয়ে সাজেশন দিচ্ছি না। কী বলে বুঝতে পেরেছ? তোমরা এই যুক্তিটা ফলো করবে। হ্যাঁ, যদি মনে হয় যে না স্যারের যুক্তি ঠিক আছে, তাহলেই গান করবে, তাহলেই নেবে। কী বলে বুঝতে পেরেছ? প্লাস আবার তোমাদেরও যুক্তি লাগাতে পারো, সাজেশন করার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বুঝতে পেরেছ? আর একটা কথা বলছি, এত কষ্ট করে ভিডিওগুলো করছি, ঠিক আছে, এটা লাইক তো বানতে হয় না, হিন্দিতে বলে, ঠিক আছে? লাইক, কমেন্ট, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, তাহলে তো বুঝবো যে না ভালো লাগছে, খারাপ লাগছে, ভিডিওটা আবার আবার ডেভেলপ করতে হবে, আবার একটু উন্নত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, এই যে যুক্তি সমেত আলোচনা ভালো করে বোঝার চেষ্টা করো। এইরকমভাবে এই যে একটিমাত্র উপপাদ্য রয়েছে না, একটিমাত্র উপপাদ্য, এইখানে এই যে একটিমাত্র উপপাদ্য রয়েছে, এরকম আর একটা ভিডিও দিয়েছি আমি, ওখানেও একটিমাত্র উপপাদ্য, ওইটাও ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। আর এইখানে একটি মাত্র, আর দেবো না, ভয় নেই, আর দেবো না, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? এই ভিডিওটা, বুঝতে পেরেছো? এই ভিডিওটা, ঠিক আছে? বুঝতে পেরেছি বললাম, এই ভিডিওটা। তাহলে এই ভিডিও দেখে নেবে, ওখানেও একটা উপপাদ্য পাবে, আর এইখানে এইটাও একটা উপপাদ্য, ঠিক আছে? তাহলে কটা হলো? দুটো উপপাদ্য। নাও এবার শুরু করা যাক। আর যারা প্রথম চ্যানেলে আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই কথা বলি, যে কথাটা ভালো করে দেখো, এই চার্টটা ভালো করে দেখো। কি আছে বাঁদিকে, কি আছে এদিকে, কি আছে এদিকে? হচ্ছে কি দিয়ে তোমার চ্যাপ্টারগুলো রয়েছে, গ্রুপগুলো, ঠিক আছে? চ্যাপ্টারগুলো আছে, হ্যাঁ, উপপাদ্যের। আর এদিকে কি আছে? ইয়াস আর উপপাদ্য, কোন কোন ইয়ারে কোন উপপাদ্য এসছে, অ্যানালাইসিস করছি না, করছি, তোমাদের ভালো যুক্তি দিচ্ছি কিসের জন্য করছি আমি, উপপাদ্যটা স্পেশাল বলছি কেন, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ কেন, দেখো ভালো করে লক্ষ্য করো তোমাদের। এবার যদি লক্ষ্য করো, ফার্স্ট চ্যাপ্টার কী আছে দেখো, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 32 আর 33, এক নম্বর চ্যাপ্টার রয়েছে। এক নম্বর চ্যাপ্টার মানে কি, এক নম্বর 1 2 3 4 5 6 এটা করেছি, কিন্তু 1 2 3 4 5 6 নয় বইয়ে। একটা গ্রুপে আছে কি, যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, তাতে কী কী আছে? 32 আর 33, ঠিক আছে? বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য? 34 35 36 37 বল, এইগুলো বলছি কারণ আছে, ভালো করে বুঝে নাও, ঠিক আছে? ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটা ভালো বুঝে নাও। তারপরে চ্যাপ্টার কী আছে? তারপর একটা চ্যাপ্টার কী আছে? বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য কী কী আছে? আচ্ছা, হচ্ছে তোমাদের আছে কি 38 আর 39, ঠিক আছে? আজ বৃত্তের স্পর্শ সম্পর্ক 40 41 42, তারপর সদস্যতা 43 থেকে 48, পিথাগোরাস উপপাদ্য 49 50, ঠিক আছে? এই কটা রইল। এইবার বক্তব্য হচ্ছে গিয়ে, এইবার আমার সালগুলো দেখো, কী আছে? 2024 কী কী এসছে? 2024 কী কী এসছে? 35 আর 41, লাস্ট আগের বছর যেটা চলে গেল, 35 আর 41 এসছে। 2023 কী আসছে? 38 আর 40। 22 কী আসছে? 32 আর 38। 21 পরীক্ষা হয়নি, 20 এসছে 35 আর 41, 19 এসছে 37 আর 42, 2018 এসছে হচ্ছে কি তোমার 40 আর 48, 2017 এসছে 41 আর 50। এইটার এই যে চারটা, এইটা দেখে পুরো মাথায় একটা জিনিস প্ল্যান করো, আস্তে আস্তে প্ল্যান করো, আমার মতো আমি যেরকম করছি। দেখো লক্ষ্য করে যে আগের বছর লাস্ট তুমি 2017-18 বাদ দিয়ে 19 থেকে তুমি যদি দেখো, 22 পরীক্ষাটি এলোমেলো হয়েছে, তাও ঠিক আছে, উপপাদ্য তো এলোমেলো হবে না, অন্য অন্য চ্যাপ্টারগুলো একটু এলোমেলো হয়েছে, যাও, কিন্তু উপপাদ্য তো ঠিক আছে। 21 পরীক্ষা হয়নি। এই যে 17 আর 18 বাদ দিয়ে বাকি যদি দেখো না, বিগত ইয়ার্সগুলো 19 20 21 22 23 24, এই 5টা ইয়ার যদি ফলো করো, এই যে
19 থেকে শুরু করে 24 পর্যন্ত, হ্যাঁ 19 থেকে শুরু করে 37 42, এই যে 42 মানে হচ্ছে গিয়ে তোমার কোন চ্যাপ্টার, বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, এই পর্যন্ত কিন্তু শেষ। দেখো 35 41 24, 2023 হচ্ছে 38 40, 22 আসছে 32 38, 21 পরীক্ষা হয়নি, 20তে আসছে হচ্ছে গিয়ে 35 41, 19 আসছে 37 42। তার মানে কী বোঝা যায়, কী বোঝা যায়? তার মানে 20 থেকে এই টানা 20 21 22 23 24 এই পর্যন্ত, এই 42 পর্যন্ত উপপাদ্যগুলোই এসছে। তার বাইরে কিন্তু সদৃশতা আর পিথাগোরাসের উপপাদ্য আসেনি। এবার যদি বলে তাহলে স্যার ওই দুটো ইম্পর্টেন্ট, ওই সদৃশতা আর পিথাগোরাস থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ হতেই পারে ইম্পর্টেন্ট, কিন্তু একটা জিনিস মাথায় রাখো সবসময়, সেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ট্র্যাডিশনের ব্যাপারটা। ট্র্যাডিশান, আমি বারবার একটা কথা বলি, ট্র্যাডিশান যেটা হয়ে আসছে, ঠিক আছে, ট্র্যাডিশান যেটা হয়ে আসছে, ট্র্যাডিশান যেটা হয়ে আসছে, ট্র্যাডিশানটা যদি দেখো তুমি, ট্র্যাডিশান কোন কীভাবে চলে আসছে, তাহলে যদি লক্ষ্য করো যে আমি যেটা কথা বলছি 42 পর্যন্তই শেষ। আর কি আছে, সদৃশতা আর পিথাগোরাসের উপপাদ্য, এই তো সদৃশতা কোনটা, হ্যাঁ সদৃশতা 5 নম্বর থেকে কোনটা যদি ইম্পর্টেন্ট হয় তো এই 48-এরটা, আর হচ্ছে কি এই 48-এরটা সরি, এই 48-এরটা আর হচ্ছে এই 50-এরটা, তাই না? তাই এসছে তো, 49 তো আসেনি, পিথাগোরাসের উপপাদ্য একবার আসেনি। একটা তো তোমরা পাবে, দুটোর ভিতরে একটা কিন্তু পাবেই, বিগত যে বছরে যেগুলো এসেছে তার ভিতরে একটা থাকবে, আর একটা নতুন থাকতেও পারে, তবে না থাকার চান্স বেশি, ঠিক আছে? তাহলে কী কী এসছে, কী লাস্টে সদৃশতা 5 নম্বর আর 6 নম্বর থেকে তোমরা যদি নিতে চাও কেউ, তাহলে 48 নেবে আর 50 নেবে, যদি কেউ নিতে চাও যে না এক্সট্রা দুটো নেব। তাহলে আমার কি বললাম, ফার্স্টের একটার মধ্যে একটা দিয়েছি, সেটা হবে একটা, আর এখন এই ভিডিওতে যেটা দিয়েছি সেটা হবে একটা। এই দুটো চ্যালেঞ্জ, আর বাকি হচ্ছে গিয়ে 48 আর 50, বুঝেছো, 48 আর 50। তাহলে এবার চ্যালেঞ্জ যে এই ভিডিওতে দিচ্ছি সেটা নিয়ে আলোচনা করি, সেটা আমি যুক্তি দিচ্ছি। এবার আস্তে আস্তে কাট আউট করবো, হ্যাঁ কোন উপপাদ্য নেবো না, কোনটা নেব আমরা এই ভিডিওতে। আচ্ছা প্রথমে আসি, দেখো প্রথমে আসি, তাহলে বুঝে গেলে, তাহলে আমার 22-এর মধ্যে খেলা করবো, এই সরি 42-এর মধ্যে খেলা করবো, তা কত 32 টু 42 এর মধ্যে খেলা করব, এর মধ্যে খেলবো আমরা, ঠিক আছে, 32 তো 42। তাহলে কোনটা খেলবো, আমি আগের পর্দে একটা নিয়ে নিচ্ছি, সেটা ওই ভিডিওতে দেখে নিই, আমি এই ভিডিওতে বলবো না, তাহলে ওই ভিডিও দেখবে না তোমরা, ওটা দেখে না, ওখানে যুক্তি আছে, কিন্তু আমি এখন ভিডিওতে বলতে পারি কোনটা দিয়েছি ওই ভিডিওতে, যারা দেখেছো তারা সবাই জানো, আর যারা দেখো নি তারা দেখে না, ওখানে কারণ যুক্তি আছে, যুক্তি ছাড়া আমি কথা বলি না কোনো, ঠিক আছে? দেখো এইবার আমি এই ভিডিওতে যেটা ইম্পর্টেন্ট, যে উপপাদ্য যার জন্য তোমরা বসে আছো, স্যার এক চান্স বলে দিন না, এক চান্স বলবো না তো, আমি যুক্তি দিয়ে বলবো। দেখো এবার তাহলে কোনটা বললাম, 32 থেকে এইটুকু তো বললাম যে 32 থেকে 42 পর্যন্ত খেলা করব। তাহলে এবার আসি 2024 থেকে শুরু করি, 35 41 এই দুটো কাট আউট করবো, আগের বছর চলে এসছে গেল। এইবার আসছে 38 40, এটাও কাট আউট করবো। কেন বলো তো, দেখো 23 আর 22 দুবার এসছে 38-এরটা, 23 আর 22 পরপর এসছে, আর 24 দেয়নি, এবার আর দেবে না, ও 38টা অতটা ইয়ে না, ঠিক আছে, দেবে না এবার, ঠিক আছে, দেবে না এবার, কাট আউট করলাম, 38 গেল। 40 ওটা পরে বলবো কেন বলছি না 40-এরটা, ঠিক আছে, 40 41 আমি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা 40-এরটা নেওয়া যেতে পারে, যা হোক বাদ দাও। এবার 2022 কোনটা আসছে 32 38, আবার 38, তার 38 তো বললাম নেবো না আমি, তারপরে থাকলো কি 32 আর 35 41, 35 গ্রুপ আমি নেবই না, আমি 35 গ্রুপ নেবো না, আগেবার চলে এসেছে 35 গ্রুপটা পুরো কাটা, গ্রুপটাই কাটা পুরো, বুঝে গেলে? আচ্ছা তাহলে 35 কাটা হয়ে গেল, 41 বললাম না, 38 পরের গ্রুপে রয়েছে 38 দুবার এসছে, ওটাও কাটা,
ওটাও কাটা। আর বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য ওই ভিডিও দেখে নিও, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা থাকে কি, এবার তো বুঝে গেছো কোনটা, আর ভালো লাগবে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এইটা থেকে একটা 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 বিভৎস ইম্পর্টেন্ট। কারণ তুমি আরেকটা জিনিস লক্ষ্য করবে কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি, তুমি দেবে কোন সালে পরীক্ষা? 2025-এ পরীক্ষা দিচ্ছ। তার আগের বছর কোনটা? 2024। তার আগের বছর কোনটা? 2023। তাহলে 2025-এ দিচ্ছ, তার মাঝে গ্যাপ দুটো কোনটা? 2024 আর 23। নেব কোনটা? 22-এর থেকে একটা নেব, 22-এর থেকে একটা নেব, সেটা হচ্ছে গিয়ে, এবার বুঝে গেছো কোনটা? 32-এরটা। আর এক্সট্রা কথা বলে লাভ নেই, এবার বুঝে গেছি কোনটা ইম্পর্টেন্ট, 32-এরটা। তাহলে অ্যানালিসিস কী পেলাম? 32টা মারাত্মক ইম্পর্টেন্ট, 32টা মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে আগের ভিডিওতে একটা চলে গেছে, 1 নম্বরে চলে আসতো, এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে? আর কেউ যদি 48-50 নিতে চাও নেবে, না নেবে, ঠিক আছে? তবে আগের ভিডিও যেটা গেছি সেই উপপাদ্যটা আর এইটা 32-এরটা অবশ্যই করে যাও। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, যুক্তিটা কেমন লাগলো, এবার যদি বলো স্যার 2017-18 থেকে আমি তো বলে দিলাম 48 নিতে পারো, 48-50 নিতে পারো, 49 নেওয়ার দরকার নেই। সবাই লাফালাফি করছে 49 ইম্পর্টেন্ট নেওয়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে আমার গল্প শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে কী হবে, তোমাদের নতুন ভিডিওগুলো তোমাদের পৌঁছে যাবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো।